লামিনে ইয়ামাল ফুটবল ইতিহাসেরই এক বিস্ময়কর প্রতিভা। লামিনে ইয়ামাল নাসেরাউ এভানা জন্মগ্রহণ করেন ১৩ জুলাই ২০০৭ সালে স্পেনের এসগুলসেস দা ল্যাব্রাগোতে। তার পিতা মরক্কো নাগরিক এবং মাতা ইকুয়েটোরিয়াল গিনির। বহুসাংস্কৃতিক এই পরিবেশে বেড়ে ওঠা ইয়ামাল ছোটবেলা থেকে ফুটবলের প্রতি গভীর আগ্রহ দেখিয়েছেন। ২০১৪ সালে মাত্র ৭ বছর বয়সে ইয়ামাল বার্সেলোনার বিখ্যাত যুব একাডেমি লা মাসিয়াতে যোগ দেন। সেখানেই তিনি দ্রুত নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে শুরু করেন। তার ড্রিবলিং, গতি এবং গোল করার ক্ষমতা কোচদের নজর কাড়ে। ২০২২ সালে মাত্র ১৫ বছর বয়সে তিনি বার্সেলোনার প্রথম দলের সঙ্গে অনুশীলন করেন। ২৯ এপ্রিল ২০২৩ সালে ১৫ বছর ৯ মাস ১৬ দিন বয়সে ইয়ামাল বার্সেলোনার প্রথম দলের হয়ে রিয়াল বেটিসের বিপক্ষে লা লিগা ম্যাচে অভিষেক করেন। এই ম্যাচে তিনি গাবির পরিবর্তে মাঠে নামেন এবং ক্লাবের ইতিহাসে সবচেয়ে কম বয়সে অভিষেক করা খেলোয়াড়দের একজন হন। ইয়ামাল স্পেনের বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলার পর ২০২৩ সালে জাতীয় দলের জন্য ডাক পান। ৮ সেপ্টেম্বর ২০২৩ সালে ১৬ বছর ৫৭ দিন বয়সে তিনি জর্জিয়ার বিপক্ষে স্পেনের হয়ে অভিষেক করেন এবং গোল করে স্পেনের ইতিহাসে সবচেয়ে কম বয়সে গোলদাতা হন। তিনি ইউরো ২০২৪-এ স্পেনের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড় হিসাবে নির্বাচিত হন। ২০২৩ থেকে ২০২৪ মৌসুমে ইয়ামাল বার্সেলোনার হয়ে ৫০টারও বেশি ম্যাচ খেলেন এবং উল্লেখযোগ্য সংখ্যক গোল ও অ্যাসিস্ট করেন। তিনি লা লিগা, কোপা দেল রে এবং সুপার কোপা দে এস্পানিয়া জয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ২০২৪ সালে তিনি কোপা ট্রফি জেতেন, যা বিশ্বের সেরা তরুণ খেলোয়াড় হিসাবে তাকে বিশ্বের বুকে তুলে ধরে। ইয়ামালের উত্থান অনেক প্রশংসা কুড়িয়েছে, তবে তার বয়স নিয়ে কিছু সমালোচনা হয়েছে। কিছু বিশেষজ্ঞ মনে করেন এত অল্প বয়সে এত চাপ তার জন্য ক্ষতিকর হতে পারে। তবে বার্সেলোনা ও স্পেনের কোচরা তার মানসিক দৃঢ়তা ও পরিপক্কতা প্রশংসা করেছেন। লামিনে ইয়ামাল একজন অসাধারণ প্রতিভাবান ফুটবলার, যিনি অল্প বয়সে ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার গল্প তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণার উৎস। বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে কম বয়সে অভিষেককারী খেলোয়াড়দের একজন। স্পেনের জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে অভিষেক ও গোলদাতা। ইউরো ২০২৪-এ সেরা তরুণ খেলোয়াড়। ২০২৪ সালে কোপা ট্রফি জয়ী খেলোয়াড়। লামিনে ইয়ামাল এই অসাধারণ যাত্রা ফুটবল বিশ্বে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। তবে তিনি যে মেসির উত্তরাধিকার হিসাবে নিজেকে কতটা প্রমাণ করতে পারবেন, সেটার জন্য তাকে পরীক্ষা দিতে হবে আরও অনেকটা বছর। দেখা যাক লামিনে ইয়ামাল সে বার্সার প্রতীক হিসাবে নিজেকে আরও কতটা সেরাদের সেরা কাতারে নিয়ে যেতে পারে।